দর্শক, রাজধানীতে প্রচার প্রচারণার আরও খবর জেনে নেব। এই মুহূর্তে ধূপখোলা মাঠে নির্বাচনী সভা করছেন ঢাকা ৬ আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। সেখানে আছেন সহকর্মী শাকিল হাসান। যাচ্ছি তার কাছে। শাকিল, প্রচার প্রচারণার খবর জানতে চাই আপনার কাছ থেকে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৬ আসনের বিএনপির প্রার্থী ইশরাক হোসেন তার নির্বাচনী একটি জনসভা অনুষ্ঠিত হচ্ছে ধূপখোলা মাঠে। এখানে স্থানীয় বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন, এলাকার সাধারণ মানুষরা এসে উপস্থিত হয়েছেন এবং এখানে পাশাপাশি মঞ্চে আসেন ইশরাক হোসেন, যিনি ঢাকা ৬ আসনে বিএনপির প্রার্থী। তার পক্ষে দুপুরের পর থেকেই বিভিন্ন উপজেলা এবং থানা ওয়ার্ড কমিটির নেতাকর্মীরা মিছিল নিয়ে এই সমাবেশ স্থলে আসেন এবং খানিকক্ষণ আগেই এই সমাবেশের বক্তৃতা পর্ব শুরু হয়েছে। বক্তৃতা করছেন এখন এখানকার স্থানীয় বিএনপি, যুবদল, শ্রমিক দলের নেতৃবৃন্দ। এরপরেই বক্তব্য করবেন এই আসনের বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। তার বক্তব্যের মধ্য দিয়ে এই সমাবেশটি শেষ হয়ে যাবে। এখান থেকে বিএনপির নেতাকর্মীরা বলছেন, আগামী দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষ, ভোটাররা যদি ইশরাক হোসেনকে ভোট দেন তাহলে পুরান ঢাকার এই ঢাকা ৬ আসনের নাগরিক সেবা নিশ্চিত করা হবে। পানি, বিদ্যুৎ, গ্যাসের যে সমস্যাগুলো এই এলাকায় রয়েছে, পাশাপাশি এই এলাকা যেহেতু ঘিঞ্জি একটি এলাকা, পুরান ঢাকার রাস্তাগুলো শুরু, সেখানে যানজটের নিত্য সমস্যা এখানে দেখা যায়, সেটি সমাধানে তিনি উদ্যোগ নেবেন বলে এর মধ্যে তার ভোটারদের তিনি অঙ্গীকার করেছেন। এবং পাশাপাশি ইশরাকের পক্ষ থেকে বলা হয়েছে আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচনটি হবে সেই নির্বাচনে ভোটাররা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে ভোট দিতে ভোট কেন্দ্রে যেতে পারবেন। দত্ত। শাকিল, অনেক ধন্যবাদ আপনাকে।